মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীর কাছে যাবে আর বলবে, ও নূহ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে সর্বপ্রথম আপনাকে রাসূল করে পাঠাইছে, শুধু পাঠাইছে তা না, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ওই যে সূরা বনী ইসরাঈলের ৩ নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ জানায়া দিছে, আমরা জানতে পারছি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জানায়া দিছে, সূরা বনী ইসরাঈলের ৩ নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতজ্ঞশীল বান্দা ছিলেন। আমার ভাইরা, তাই হাসরবাসীরা কোরআন থেকে দুনিয়ায় জানছে, আমরা জানলাম না? এবার হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীকে বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কৃতজ্ঞশীল বান্দা হিসাবে দুনিয়াবাসীদের কাছে ঘোষণা দিয়ে দিয়েছে, কোরআনের মধ্যে উল্লেখ করেছে, ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার ভাইরা, লম্বা হাদিস, ওই হাদিস এখন আমার বলার উদ্দেশ্য না। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি তা হলো, সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, নবীজি বলেন, হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীকে বলবে যে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, জমিনবাসীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাহলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীদের কাছে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন, বলেন তার গুরুত্ব দাম আছে না নাই? সেজন্য সকলে উঁচু আওয়াজে একসাথে চিৎকার মেরে মাহবুব দরবারে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সম্মুখে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকদের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের জুমায় আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের লোকদের ব্যাপারে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ এই বিষয়ের উপর সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলের নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন নাই। কয়েকজনের নবীর নামের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। তাদের মধ্য থেকে একজন হইল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। শুধু যে তার নাম উল্লেখ করছে তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করলেন, সূরাতুন নূহ। সুবহানাল্লাহ। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্ব আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন কৃতজ্ঞ বান্দা। কি বান্দা? কৃতজ্ঞ বান্দা। ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা। তাফসীরের কিতাবের মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে আনেন, হামিদান ফি জামিই আহওয়ালিহি, অর্থাৎ সর্ব অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসাকারী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের ৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয়ই তিনি তার উদ্দেশ্য হইল নূহ, কারণ এই আয়াতের আগের আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নূহ তিনি আনুগত্যশীল,
অর্থাৎ কৃতজ্ঞ বান্দা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বান্দা বলছেন? কৃতজ্ঞশীল বান্দা, শুকর আদায়কারী বান্দা, প্রশংসা আদায়কারী বান্দা। বান্দা যেরকম, ঠিক না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমাদের নবী আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা নবীকে আল্লাহর বান্দা বলতে চায় না, অথচ আমরা কালিমা শাহাদাতের মধ্যে কি পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম, ঠিক না? আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে কালিমা শাহাদাতের মধ্যে আমরা সাক্ষ্য দিই যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আমরা কি? আমরা আল্লাহর বান্দা। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের মধ্যে হইল সর্বশ্রেষ্ঠ বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাখলুক, আর আল্লাহ হইলেন খালেক, আল্লাহ হইলেন স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন সৃষ্টি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা, যেরকম, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খালেক না। আমাদের অবস্থা হইল এই, আমরা অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খালেকের জায়গায় দিয়ে দেই, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আল্লাহর বান্দা ও রাসূল। যেরকম, ঠিক কিনা? এটা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, তাদের আকীদা এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। যেরকম, ঠিক না? মুসলমান ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ তিনি আনুগত্যশীল কৃতজ্ঞশীল বান্দা, অর্থাৎ হামিদান ফি জামিই আহওয়ালিহি, সর্ব অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসাকারী ছিলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, নূহ নবী যেরকম ভাবে আল্লাহর বান্দা, তিনি আবার আল্লাহর নবীও ছিলেন, আল্লাহর রাসূলও ছিলেন। কেমন রাসূল? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, লক্ষ্য করে শুনো, কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসী, সমস্ত মুসলমানরা নূহ নবীর কাছে যাবে, আর নূহ নবীকে বলবে, ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবে, আর নূহ নবীকে বলবে, ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদি, জমিনের বুকে হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম রাসূল করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীর কাছে যাবে আর বলবে, ও নূহ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে সর্বপ্রথম আপনাকে রাসূল করে পাঠাইছে, শুধু পাঠাইছি তা না, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ওই যে সূরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ জানায়া দিছে, আমরা জানতে পারছি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জানায়া দিছে সূরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতজ্ঞশীল বান্দা ছিলেন। আমার ভাইরা, তাই হাসরবাসীরা কোরআন থেকে দুনিয়ায় জানছে, আমরা জানলাম না? এবার হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীকে বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কৃতজ্ঞশীল বান্দা হিসাবে দুনিয়াবাসীদের কাছে ঘোষণা দিয়ে দিয়েছে, কোরআনের মধ্যে উল্লেখ করেছে, ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার ভাইরা, লম্বা হাদিস, ওই হাদিস এখন আমার বলার উদ্দেশ্য নাম। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি তা হলো, সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, নবীজি বলেন, হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নূহ নবীকে বলবে যে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, জমিনবাসীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাহলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীদের কাছে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন, বলেন তার গুরুত্ব দাম আছে না নাই? মুসলমান আমার, এবার লক্ষ্য করে শুনুন, তাহলে আমরা বুঝতে পারলাম একজন রাসূল তিনি নবীও, কিন্তু একজন নবী তিনি শুধু নবী, তিনি আর রাসূল না। এই হলো নবী রাসূলের মধ্যে পার্থক্য। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকদের কাছে, তার জাতির কাছে আমি আল্লাহ তাকে প্রেরণ করেছি। কেন আমি নূহ নবীকে তার জাতির কাছে, তার কওমের লোকদের কাছে প্রেরণ করেছি? আল্লাহ বলেন, কাজ কি? আনজিরু কওমাকা মিন ক্বাবলি ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যাতে করে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে নূহ নবী তার জাতিকে যেন সতর্ক করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে তার জাতিদের কাছে পাঠাইছে কেন? শাস্তি আসার আগেই, যাতে করে নূহ নবী তার জাতিকে সতর্ক করতে পারে। এই জন্য আমি আল্লাহ নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করেছি, যাও তুমি তোমার জাতিকে, এই লোকদেরকে, যে লোকের নবীগিরি করবা, যে লোকদের নবীগিরি করবার দায়িত্ব দিলাম, ওই লোকদেরকে তুমি সতর্ক করো আমার শাস্তি আসা আগে, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তুমি যেন তোমার কওমের লোকদেরকে সতর্ক করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি। আমার ভাইরা, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন তার জাতির কাছে সতর্ক করবার জন্যে। অতএব নবী রাসূলদের কাজই হইল জাতি কওমের লোকদেরকে কি করবে ভাই? সতর্ক করবে। লক্ষ্য করে শুনুন, নবী রাসূলদের কাজ না কাউকে জোর করে আল্লাহর হুকুম পালন করাবে, এটা নবী রাসূলদের কাজ না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের কাজ না মানুষকে জোর করে তাকে ধর্ম পালন করাবে, এটা ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেবের কাজ না।
বরং কাজ এতটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আমাদের নবী কি বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীজি বলেন যে এই ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে আমার দায়িত্ব হইল শুধুমাত্র স্পষ্টভাবে আল্লাহর হুকুমগুলো পৌঁছে দেওয়া হইল আমার দায়িত্ব। অতএব নবীদের দায়িত্ব কাজ হইল আল্লাহর বাণী তার কওম উম্মতের কাছে পৌঁছে দেওয়া, যেরকম ঠিক না? তো ইমাম সাহেব খতিব সাহেব যেই হোক, তার দায়িত্ব হইল কোরআন হাদিসের বাণী মুসল্লিদের কাছে জনগণের কাছে পৌঁছে দেওয়া, মানা না মানা যার যার ব্যক্তিগত, যেরকম ঠিক না? আমার মায়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করছে কেন? সতর্ক করবার জন্যে, তারা যেন মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত যেন করে। এই দায়িত্ব, এই দাওয়াত দেওয়ার জন্যে, কওমের লোকদেরকে সতর্ক করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করছে। দায়িত্ব পাইছে লোকদেরকে সতর্ক করবার দায়িত্ব পাইছে। দায়িত্ব পাওয়ার পরে আমার ভাইরা নূহ নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বলেন, ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, নিশ্চয়ই আমি তোমাদের কাছে সতর্ককারী, নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী হিসাবে আমি তোমাদের কাছে প্রেরণ হয়েছি। নূহ নবী বা তার কওমের লোকদেরকে বলেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমি নূহ নবীকে অনুসরণ করো। দাওয়াত কয়টা? 3টা। আরো দাওয়াত আছে, কিন্তু এই আয়াতের মধ্যে নূহ নবী 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নূহ নবী তার জাতিকে বলতেছেন, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, ওয়া আতিউন, আমি নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আল্লাহ মানে নবী মানে না, এই লোকের ঈমান আছে। আল্লাহ মানে কিন্তু নবী মানে না। আমার ভাইরা, আল্লাহকেও মানতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও মানতে হবে, যেরকম ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর কথা যেরকম মানতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও মানতে হবে, যেরকম ঠিক না? আল্লাহর কথা মানে রাসূল কথা মানে না, তাহলে ওই লোকটা ঈমানদার না, যেরকম ঠিক না? এজন্য নূহ নবী তিনিও বলতেছেন, হে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য, আমার অনুসরণ করো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির কাছে পাঠাইছে সতর্ক করবার জন্য। নূহ নবী তাদেরকে সতর্ক করেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি ভয় করো, আমি নবী রাসূলের যদি আনুগত্য করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার নূহ নবী তার কওমের লোকদেরকে বোঝায়, ওয়া আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য আর দেরি করা হবে না। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবো, যেরকম ঠিক না?
এরপরে যখন মৃত্যু চলে আসবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন আর আমাদের অবকাশ দেওয়া হবে না। নূহ নবী তার কওমের লোকদের কি বুঝায়, হ্যাঁ আমার কওমের লোকেরাম, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইউআখার, তখন আর বিলম্ব করা হবে না। মৃত্যু যখন চলে আসবে তোমরা মৃত্যু বরণ করবে। মরণের ভয় দেখাইতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় দেখাইলেন এবং তার আনুগত্য করতে বললেন। এরপরে মরণের কথা বলতেছেন, দেখো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা বেঁচে থাকবা, তোমাদের নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে আসবে তখন আর বিলম্ব করা হবে না, তোমাদের মৃত্যু চলে আসবে, মৃত্যু হয়ে যাবে, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে সতর্ক করতেছেন অনেক সুন্দরভাবে, যেরকম ঠিক না মুসলমান মান। এবার নূহ নবী তার কওমের লোকদেরকে বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, হে আমার কওমের লোকেরা তোমরা কি আসমান দেখতে পাও না? কাইফা খালাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান কি স্তরে স্তরে কিভাবে সৃষ্টি করেছে তোমরা কি তা দেখো না? আমার ভাইরাম, আমরা একটা বিল্ডিং বানাই, একটা বাড়ি বানাই, ঘর বানাই, খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান বানাইছে, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। একটা আসমান না, কয়টা আসমান? সাতটা আসমান। নূহ নবী তার কওমের লোকদেরকে বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে স্তরে স্তরে কিভাবে সৃষ্টি করেছেন? এবার নূহ নবী বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূর ওয়াজআলাশ শামসা সিরাজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন। মুসলমান ভাইরা আমার, বলেন না চন্দ্র সূর্যের প্রয়োজন আছে না নাই? আছে না? সূর্যের প্রয়োজন আছে না ভাই? এবার নূহ নবী সম্প্রদায়ের লোকদের কি বোঝায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন। ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আমাদেরকে উদ্গত করেছেন, জমিন থেকে আমাদেরকে বের করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা, অতঃপর আবার মৃত্যু দেওয়ার মাধ্যমে ওই জমিনেই আমাদেরকে আবার ফিরিয়ে নেবেন। ওয়া ইখরিজুকুম ইখরাজা, আবার জমিন থেকে আমাদেরকে বের করবেন। মুসলমান ভাইরা আমার, নূহ নবী তার জাতিকে বুঝাইতে চাইতেছে, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা শোনো, একটা শিশু গাছ, চারা গাছ মাটিতে রোপণ করলে যখন আস্তে আস্তে মাটির বিভিন্ন পর্যায়ে ওই চারা গাছটা পৌঁছাইয়া একটা পরিপূর্ণ গাছে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্তরে স্তরে ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় করেছেন। যেরকম ঠিক না, আসলাম মায়ের পেটে শিশু, সেখান থেকে স্তরে স্তরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজ এই পর্যন্ত হইছি। নূহ নবী বুঝাইতে চাইতেছে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, একটা চারা গাছ যেরকম ভাবে মাটিতে রোপণ করলে মাটির বিভিন্ন পর্যায়ে যাইতে যেতে এক পর্যায়ে বিরাট বড় একটা গাছে পরিণত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদেরকে এরকম ক্রমান্বয়ে বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত বাড়াইছে। নূহ নবী বলেন, সম্প্রদায়ের লোকেরা ওই গাছটা যেরকম ভাবে যত বড় হোক না কেন, এক পর্যায়ে দেখা যায় ওই গাছকে কাটা হয়, গাছটা আবার ওই জমিনের মধ্যে চলে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যত বড়ই হই না কেন, একটা সময় আসবে মৃত্যুর মাধ্যমে এই মাটিতেই আমাদের আবার চলে যেতে হবে। নূহ নবী বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ইচ্ছা করবেন, ওয়ায়ুখরিজুকুম ইখরাজা,
যা তোমাদেরকে এই মাটি থেকে আবার বের করবেন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর ভয় দেখাইলেন, মৃত্যুর ভয় দেখাইলেন, কবরের ভয় দেখাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদের, সম্প্রদায়ের লোকদের উচিত ছিল যে ভয় পাওয়া, কিন্তু এখন তারা এমন যে যতই সুন্দর ওয়াজ করছে কিন্তু কওমের লোকেরা আল্লাহকে ভয় পায় নাই। ওয়াজ তো সুন্দর করছে, মৃত্যুর ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে। কবরের ভয় দেখাইলে অনেক সময় দেখা যায় মনটা নরম হয়ে যায়, যেরকম ঠিক না? কিন্তু এখন আমাদের অবস্থা হয়েছে এরকম, এখন কবরের আলোচনা করলেও, মৃত্যুর আলোচনা করলেও এখন অন্তর আর কাঁপে না। আমরা এমন আমাদের দিল শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের অন্তর কলবে তো শক্ত হয়ে গেছে যে এখন মৃত্যুর কথা শুনলেও, কারোর মৃত্যুর খবর শুনলেও, মৃত মানুষ দেখলেও এখন আর আমাদের মধ্যে ডর বড় নাই। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হে আমার জাতি, যদি তোমরা ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পত্তি দান করবেন। যদি তোমরা তওবা ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। যদি তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাগান বানায়া দিবেন। যদি তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নদী নালা বানায়া দিবেন। আমার ভাইয়েরা, বহুত বড় বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি পিসাব মানুষ, আল্লাহ ওলি মানুষ, তিনি বসা, তার কাছে মুরিদানরা বসা থাকে। এখন একজন লোক এসে বলে, হুজুর কি এই বৃষ্টি হয় না, কি করা যেতে পারে, কি আমল, বৃষ্টি হয় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ো, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। একটু পর আরেকজন লোক আসছে, বলে, হুজুর কি আমার সম্পত্তির প্রয়োজন, সম্পত্তি লাগবে, ধন সম্পত্তি লাগবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শোনো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তাহলে তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ো। যেই আসে ওষুধ কয়টা? একটা, তওবা ইস্তেগফার। এবার আরেক লোক আসছে, বলে, হুজুর আমার তো সন্তান হয় না, আপনি এমন একটা ওষুধ দিয়ে দেন যাতে করে সন্তান হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওষুধ একটাই, তওবা আর ইস্তেগফার বেশি বেশি পড়ো। যে গুনাহ করছো আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা ইস্তেগফার পড়ো। এবার আরেক লোক আসছে, আয়েশা বলে, হুজুর কি আমার বাগানের পানি নাই, পানি শেষ হয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আরেক লোক আয়েশা বলে, হুজুর আমার কূপ আছে, ইন্দিরা আছে, কিন্তু পানি শুকিয়ে গেছে। বলে, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। এবার উপস্থিত লোকেরা বলে, হুজুর যেই আসে তারই শুধু বলেন তওবা ইস্তেগফার পড়তে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরা আমি বানায়া বলতেছি না, যেরকম ঠিক না, কোরআনে বর্ণিত। তাহলে আল্লাহর ওলি যারা, হক্কানি পীর সাহেব যারা, তারা যদি এখন যদি কেউ যদি কোরআন না জানে, রসুলের হাদিস না জানে, তাহলে মরিদানের চিকিৎসা করবে কেমনে? যেরকম ঠিক না, পীর সাহেব নিজে যদি কোরআন না জানে, কোরআন যদি সহি শুদ্ধভাবে পড়তেই না জানে, কোরআনের অর্থ মর্ম তাফসীর যদি না জানে, হাদিস যদি সে না জানে, এই পীর সাহেব মরিদানের চিকিৎসা করবে কেমনে? চিকিৎসা তো করবে কোরআন আর হাদিস দিয়েই, যেরকম ঠিক না। এখন আমাদের সমাজে এমনও পীর সাহেব দেখা যায় সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না, এই লোকের পীর সাহেব বানায় বসায় রাখছে। মুসলমান ভাইরা আমার, এখন লক্ষ্য করে শুনুন, পীর সাহেব তো তিনি যিনি এরকমভাবে কোরআন দিয়া হাদিস দিয়া মুরিদানের চিকিৎসা করবে, যেরকম ঠিক না। এখন লক্ষ্য করুন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একটু বানায় বলতেছি না, সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উল্লেখ করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও
তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। ওই যে লোকাইছিল যে বৃষ্টি নাই, ইস্তেগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে নূহ নবী বলেন, যদি তোমরা ইস্তেগফার পড়ো, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের সম্পত্তিকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াবানিন, তোমাদের সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই তওবা ইস্তেগফার যদি বেশি বেশি পড়া হয়, যাদের সন্তান হয় না এদেরকে জানায় দিবেন, তওবা ইস্তেগফার পড়েন, আল্লাহ সন্তান দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদের জন্য এমন একটা বাগান তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদের জন্য নদী নালা সৃষ্টি করে দিবেন, বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় শেষ, সংক্ষিপ্ত। গত জুমার আলোচনা যদি মনে থাকে তাহলে বলুন তো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা কি কারণে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়েছিলেন? জি, তওবা ইস্তেগফার করার কারণে। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তারা ঈমান আনার কারণে আর তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহর আযাব প্রায় এসেই পড়েছিল। আল্লাহর আযাবের নমুনা দেখছিল তারা, কিন্তু ঈমান আনছে আর তওবা ইস্তেগফার করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আনার কারণে, তাদের তওবা ইস্তেগফার করার কারণে তাকদীরে মুআল্লাক যে জিনিসটা ঝুলন্ত থাকে বিভিন্ন দোয়া তওবা ইস্তেগফার করার কারণে সেটা দূর হয়ে যায়। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা আযাবের সিমটম দেখে, নমুনা দেখা তারা ঈমান আনছে, তওবা ইস্তেগফার করছে, আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করছে, তওবা ইস্তেগফার কবুল করছে, আযাব সরায়া দিছে। কিন্তু নূহ নবীর সম্প্রদায়ের লোকেরা তাদেরকে এত বুঝানোর পরেও তারা ঈমান আনে নাই, তওবা ইস্তেগফার পরে নাই। যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের জন্য বরদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বরদোয়া কবুল করলেন। সময় সংক্ষিপ্ত, বলার সময় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি ছাড় দিও না পৃথিবীর জমিনে কোনো কাফের গৃহবাসীকে, কোনো কাফেরকে আল্লাহ তুমি ছেড়ে দিও না, সকল কাফেরদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কেন ধ্বংস করবা? কারণ তিনি বলতেছেন, ইন্নাকা ইন তাযারুহুম, যদি তুমি কাফেরদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, তাহলে তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করাবে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়া এইভাবে বুঝাইয়া মাত্র ৮০ জন লোক মুসলমান হয়েছে। এখন মাত্র ৮০ জন লোক মুসলমান হয়েছে। এখন কাফেররা তারা তো আর বৈশা নাই, তারা ওই ৮০ জন লোককে বলে, এই তোরা বাপদাদা ধর্ম সারস, মূর্তি পূজা করস না, এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। তাই নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ অনেক কষ্ট করে এই ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জন মুসলমান হয়েছে, এখন কাফেরদেরকে তুমি যদি ধ্বংস না করো, এরা এই মুসলমানদেরকে দাওয়াত দিয়ে আবার বিভ্রান্ত করবে, পথ ভ্রষ্ট করে ছাড়বে, তাছাড়া এই কাফেরদের ঘরের থেকে কাফিরই জন্মগ্রহণ করবে। আল্লাহ তুমি এই পৃথিবীর বুকে কোনো একজন কাফেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, ছাড় দিও না, ধ্বংস করে দাও। মুসলমান ভাইরা আমার, তারা ঈমান না আনার কারণে, তওবা ইস্তেগফার না করার কারণে তখন দেখা গেছে নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করে নিছে আর কাফেররা ধ্বংস হয়ে গেছে। যদি তারা ঈমান আনতো, তওবা ইস্তেগফার পড়তো, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেরকম ভাবে বেঁচে গেছিল, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরাও বেঁচে যেত। কিন্তু তারা ঈমান আনে নাই, তওবা ইস্তেগফার পড়ে নাই। আমার ভাইরা, আমরাও যদি এরকম বেশি বেশি, আমরা তো ঈমান আনছি, ঈমান মজবুত করি, এবারে তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ি, আল্লাহর হুকুম রাসূলের সুন্নতগুলো মেনে চলি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন আর আখিরাতে কল্যাণ তথা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে কোন সুবহান।